এখন কি হচ্ছে রান্নাঘরে? বলি এত বেলা হয়ে গেল এখনো খাবার হয়নি কেন? আমার পিঠে তো খিদেতে চো চো করছে। সারাদিন ধরে কি তুমি শুধু এইটুকু রান্না করবে? আর একটু সময় লাগবে, সব রান্না প্রায় হয়ে এসেছে। আর 5টা মিনিট অপেক্ষা কর। 5টা মিনিট মানে কি? তোমার কি কোনো হুঁশ নেই? তোমার জন্য কি আমি সারাদিন বসে থাকবো? তুই এত রাগ করছিস কেন? একটু তো ধৈর্য ধর। আমি তো একা হাতে সবার কাজ করছি না। একা হাতে? আরে সারাদিন তো শুধু বসে থাকো। তোমার মতো অলস মানুষ আমি জীবনে দেখিনি। তুই কি আমাকে অপমান করছিস? আমি তোদের সবার জন্য খেটে মরছি, আর তুই আমাকে অলস বলছিস? আমি তো সত্যিটাই বলছি, মিথ্যে কিচ্ছু বলিনি। যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আমার যখন রান্না শেষ হবে তখন নিয়ে যাব। তোর কথায় আমি কোনো কাজ করব না। তোমার তো সাহস কম নয়? তুমি জানো আমি কে? আমি এবারের মেজ বউ। আমার কথা না শুনলে তোমার ভালো হবে না। আমার ভালো হবে না মন্দ হবে সেটা আমি দেখব। তুই তোর কাজ কর, আমার কাজে নাক গলাবি না। বউয়েরা এভাবে ঝগড়া করবে আর ছেলেটা চুপ করে সব সহ্য করবে, এটা আমি দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেটা তো ওদের যন্ত্রণায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ। আমার মনটা সব সময় চটপট করে। বড় বউটা সরল সোজা, কিন্তু মেজ বউটা এত হিংসুটে আর কুটিল যে কি বলবো। ছোট বউটা দেখতে শান্ত হলেও তার স্বভাব ভালো নয়। দেবেন্দ্রটাকে বলেছি এসব বন্ধ কর, নিজের সংসারকে এভাবে ধ্বংস হতে দিও না, কিন্তু সে কিছুতেই আমার কথা শোনে না। ই শুনবে? সে তো বউদের হাতের পুতুল হয়ে গেছে, তারা যা বলে তাই শোনে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসারটা শেষ হয়ে যাবে। আমাদের ছেলেটার জন্য খুব কষ্ট হয় গো। সব সময় সে হতাশ হয়ে থাকে। আগে তো এমন ছিল না। আমরা তো ভেবেছিলাম 3টে বউ আনলে আমাদের ছেলে সুখে থাকবে, বংশ বড় হবে, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভুল করেছি। আমাদের তো দোষ নেই, সব দোষ ওদের। ওরা এমন কেন? বড় বউটা কি ভালো, কোনো ঝগড়া বিবাদের মধ্যে থাকে না। সবচেয়ে বেশি খারাপ ওই মেজ বউটা। এমনিতে তো বাড়ি কোনো কাজকর্ম কিছু করেই না, বসে বসে অন্যকে আদেশ দেয় আর ঝগড়া করে। তুমি চিন্তা করো না, আমি ওদের সঙ্গে কথা বলবো। যদি ওরা আমার কথা না শোনে তাহলে আমি কঠিন সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত নেবে? যা করার দরকার তাই করব। আমাদের ছেলেটাকে এই নরক থেকে বের করে আনব। প্রয়োজনে এক এক করে প্রত্যেকটা বউকে আমি বাড়ির থেকে বের করে দেব। খবরদার, এসব কিছুর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। যা করার ওরা নিজেরাই করবে। শোন, আমার মনে হয় না দেবু আমাদের হাতে 1 পয়সাও দেবে। ও তো শুধু বড় বউয়ের কথা শোনে। যত টাকা পয়সা সব তো ওর হাতেই থাকে, আমাদের কথা কিছুই ভাবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমিও তাই মনে করি। আমি তো সব সময় দেখি দেবু বড়দির হাতেই টাকা দেয়। আমাদের যখন যা লাগে ও তো নিজের থেকে জোগাড় করে নেয়। এটাই তো সুযোগ। আমরা এই সুযোগে নিজেদের হাতে কিছু টাকা জোগাড় করে নেব, আর বড় বউকে এমনভাবে ফাঁসিয়ে দেব যে কেউ আমাদের সন্দেহ করবে না। কিভাবে? আমার খুব ভয় লাগছে। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের কি হবে? বাবা মা যদি জানতে পারে তাহলে তো আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আরে বাবা, ভয় কিসের? আমি তো আছি। আমি যা বলছি তাই করবি। আমাদের ঘরে যত দামি জিনিস আছে সব বিক্রি করে দেব, আর গোয়াল ঘরের গরুটাকেও বিক্রি করে দেব। কিন্তু গোয়াল ঘরে গরুটা যদি বিক্রি করে দিই তাহলে বাবা মা ঠিক সন্দেহ করবে। তাই তো প্রতিদিন সকালে গোয়ালে যায়। করবে না। আমরা বলবো যে অনুষ্কা বিক্রি করে দিয়েছে। সবাই তো জানে দেবু অনুষ্কাকে খুব ভালোবাসে, আর তার কথা মতো চলে। সবাই অনুষ্কাকেই সন্দেহ করবে, আমাদেরকেও সন্দেহই করবে না। যদি ধরা পড়ে যায় আমার কিন্তু ভয় লাগছে। তুই চুপ করে থাক, তোর চিন্তা করতে হবে না। যখন দরকার হবে তখন শুধু অনুষ্কার নামে দোষ চাপিয়ে দিবি। দেখবি আমাদের কেউ সন্দেহ করবে না, আর আমাদের হাতেও কিছু টাকা আসবে। কিন্তু এটা করা কি ঠিক হচ্ছে? আমি তো এমন কাজ জীবনেও করিনি। আরে ঠিক ঠিক কি, আমাদের তো আর কেউ দেখবে না। আমরা তো শুধু নিজেদের ভালোর জন্য করছি। তুই চুপ করে থাক। কিরে শিবানী, আজ তোকে খুব খুশি খুশি লাগছে। কি ব্যাপার বলতো? কোনো গোপন খবর আছে নাকি? আরে ধুস, এমন কিছু না। আজ শুধু আমার মনটা ফুরফুরে লাগছে। জানো দিদি, আজকাল মেয়েটির মুখ দেখে আমার হাসি পায়। সব সময় মুখটা যেন ভারী করে বসে থাকে। ঠিক বলেছিস,
ওর মুখটা দেখলে মনে হয় যেন কেউ জোর করে ওর মুখে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছে। আমি তো শুধু ওর দিকে তাকিয়েই থাকি আর মনে মনে হাসি। তুমিও বুঝি এমন করো? আমার তো মনে হয় যদি ওর মুখের কাছে একটা আয়না ধরে দিই তাহলে ও নিজের মুখ দেখে নিজেই ভয় পেয়ে যাবে। একদম ঠিক। সেদিন দুপুরেও খাবার খেতে বসেছিল, আমি ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ওর মুখটা দেখে আমার এমন হাসি পেল যে আমি খাবার খেতে পারলাম না। কেন গো, কি দেখেছিলে? ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন ওর মুখের রেখায় রেখায় পৃথিবীর সব দুঃখ লুকিয়ে আছে। দেখলে মনে হয় যেন কোন দেশের প্রধানমন্ত্রী আর দেশটা দুর্ভিক্ষে ভুগছে। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো দিদি। মেজদি মনে হয় মুখ ভার করে বসে না থাকলে ওর পেটের ভাত হজম হয় না। নিজে তো মুখ ভার করে রাখে আর অন্যদেরকে বকাবকি করে মুখটা ভার করিয়ে রাখে। এই কারণেই তো ওর সাথে এত ঝগড়াঝাটি হয়। তুই যে চুপ করে থাকিস, তোর সাথে তো কখনো ঝগড়াঝাটি হয় না, তাই না? আমার বাপু ওরকম ঝগড়াঝাটি ভালো লাগে না। ঝগড়াঝাটি করতে আমার একদম পছন্দ হয় না। চুপচাপ থাকবো, শান্তিতে থাকবো। ঠিক আছে ঠিক আছে, চুপচাপ থাকাই ভালো। ঝগড়াঝাটি করা মোটেও ভালো নয়। গ্রামের লোকজন একদম ভালো বলে না। চল এবার বাড়িতে ফিরে যাই, অনেকটা সময় হয়ে গেছে। চলো চলো, আমার এখানে থাকতে আর ইচ্ছে করছে না। এই নাও, সব নিয়ে যাও। যা যা কথা হয়েছিল সব ঠিকঠাক মতো আছে। আমরা যেমনটা বলেছিলাম তেমনটাই করেছি, কোনো কিছু কম নেই। সব ঠিক আছে, এই নাও তোমাদের টাকা, গুনে নাও। তোমাদের যা যা কথা হয়েছিল সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ দাদা, কেউ যদি জানতে পারে তাহলে আমাদের কি হবে? বাবা মা যদি জানতে পারে তাহলে তো আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আরে কি হবে, কেউ জানবে না, তোমরা চিন্তা করো না। আমি তো তোমাদের বলছি তোমাদের বাড়ির কেউ জানতে পারবে না। আমাদের কাছে বিক্রি করেছো, আমার কথা মতো কাজ করেছো, কেউ জানতে পারবে না। তুই চুপ কর, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমরা তো ঠিকঠাক মতোই কাজ করেছি। আরে আমি তো তোমাদের বলেছি তোমাদের বাড়ির কেউ জানতে পারবে না। আরে বাবা, বিশ্বাস করো না কেন? হ্যাঁ, আমরা তোমার কথা মতো কাজ করেছি, কিন্তু টাকাটা ঠিকঠাক মতো দিয়েছো তো? যা কথা হয়েছিল তার থেকে এক পয়সাও কম দেবে না। আরে বাবা, আমি তোমাদের মতো নই। তোমাদের যা যা কথা হয়েছিল সব ঠিকঠাক মতো দিয়েছি, এখন তোমরা যাও। ঠিক আছে, আমরা এখন যাই। তুমি এই জিনিসপত্র আর গরুকে নিয়ে গ্রামের থেকে অনেক দূরে চলে যাও। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কিছু পরিকল্পনা মতো সাজিয়ে রেখেছি। আমার কি হবে গো, আমার সব শেষ হয়ে গেল। আমার এত শখের গরুটা কে নিয়ে গেল গো? ঘরের জিনিসপত্রগুলোই বা কোথায় গেল? মা, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমরা আবার সব কিছু কিনে নেব। কি বলছিস তুই? আমার এত শখের জিনিস, আমার এই আদরের গরুটা কে নিল বলতো? সব তোমার জন্য হয়েছে। তুমি তো জানো অনুষ্কা কিরকম লোভী, সে তোমার সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছে মেজদি। দিদি, তুমি তো সব সময় টাকার জন্য আমাদের সঙ্গে ঝগড়া করো। তুমি সব কিছু বিক্রি করে দিয়েছো। কি বলছিস তোরা? আমি এসব কেন করব? আমি তো তোদের জন্য খেটে মরছি, আমি এসব করিনি। তাহলে আমার জিনিসপত্র কোথায় গেল? আমার গরুটা কোথায় গেল? আমি জানি না। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম কিচ্ছু নেই। তুমি মিথ্যে কথা বলছো। এসব কিছু তুমি করেছো। তোমার জন্যই আমাদের সব কিছু শেষ হয়ে গেল। হ্যাঁ, তুমি মিথ্যে বলছো। তুমি তো জানো বাবা মা আমাদের হাতে টাকা পয়সা দেয় না, তাই সব কিছু তুমি বিক্রি করে দিয়েছো। আমি এমন কাজ কেন করব? বাড়ির সমস্ত টাকা পয়সা তো আমার হাতেই থাকে, তাহলে আমার আবার এত লোভ আসবে কোত্থেকে? যে টাকাগুলো তোমার কাছে থাকে সেগুলো তো আর তোমার একার টাকা নয়, সেগুলোতে সবার ভাগ রয়েছে। যার কারণে তুমি চেয়েছো তোমার একার কিছু টাকা হবে। তাছাড়া সংসারের সমস্ত দায়িত্ব তোমার কাছেই থাকে। তাহলে জিনিসপত্রগুলো, গরুগুলো কোথায় গেল সেটা তো তুমিই জানবে, তাই না? আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিচ্ছু নেই। আমি এখন কোথায় যাব? মা, তুমি এমন বলো না। আমি তো আছি, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আর আমি এটাও খুঁজে বের করব যে এই কাজের সাথে কে জড়িত। গিন্নি, তুমি কেন কাঁদছো? কি হয়েছে? কি এমন হয়েছে যে তুমি এভাবে কাঁদছো?
তুমি জানো না, আমাকে সবাই মিথ্যে অপবাদ দিচ্ছে। আমি নাকি গোয়ালের থেকে গরু আর ঘরের জিনিসপত্র চুরি করেছি। আমি কেন এসব করব? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি জানি তুমি এসব করনি, তুমি এমন কাজ করতে পারো না। আমি তোমাকে বিশ্বাস করি। আমাদের সংসারে এমন কোনো ঘটনা ঘটেনি যে তুমি টাকার জন্য এমন করবে। তুমি চিন্তা করো না। কিন্তু সবাই আমাকে দোষারোপ করছে। মা, বাবা, অঞ্জলি, শিবানী সবাই বলছে আমি নাকি লোভী। সবার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। গিন্নি, তুমি এমন কথা বলো না। আমি জানি তুমি নির্দোষ। আমি তোমার পাশে আছি। তুমি যদি একবারও বলনি তুমি নির্দোষ, তবু আমি তোমাকে বিশ্বাস করতাম। কিন্তু কেন এমন হলো? আমি তো সব সময় সবার জন্য ভালো চেয়েছি, সবাইকে ভালোবেসেছি। তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? আমি সব কিছু ঠিক করে দেব। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। কিন্তু আমি এসব সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার এই কষ্ট কেউ দেখতে পাচ্ছে না। তুমি চিন্তা করো না গো, আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আমি তোমার পাশে আছি। তুমি দেখে নিও, আমি আসল অপরাধীকে খুঁজে বের করবই। আমি আমার উপরে আসা এই অভিযোগ কখনো মেনে নেব না। মা, মা একটু খাবার দাও, অনেকক্ষণ খিদে পেয়েছে। এখন আবার কে এলো ওই বিকেল বেলায়? যান এখান থেকে যান। এখন আমাদের বাড়িতে কোনো খাবার নেই। আমাদের বাড়িতে অনেক বিপদ চলছে, তার উপর আবার আপনি এসেছেন। আমাদের নিজেদেরই তো খাবার নেই। মা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার পেটে কিছু নেই, দয়া করে একটু খাবার দাও। বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে খাবার দেব। তুমি এখানে বসো। তুমি কি করছো বড় বৌমা? আমাদের বাড়িতে এত বিপদ চলছে, তার উপর আবার ভিখারিকে খাবার দিচ্ছ। আমাদের নিজেদেরই তো খাবার নেই। মা, তুমি চিন্তা করো না, ঘরে যা খাবার আছে তাতে বুড়িমার হয়ে যাবে। রাতের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। মা, আমার একটা থাকার জায়গা চাই। আমি আর কোথাও যেতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা কি আমাকে একটু আশ্রয় দিতে পারবে? বিনিময় নয় আমি তোমাদের বাড়ির সব কাজকর্ম করে দেব। এই হলো ভিখারিদের এক স্বভাব, খেতে চাইলে শুয়ে পড়তে চায়। বলে আপনি কি বলছেন শুনি? আমাদের বাড়িতে তো থাকার জায়গা নেই, তার উপর আবার আপনাকে থাকতে দেব? আপনি যান এখান থেকে। দয়া করে আমাকে আশ্রয় দাও, আমি আর কোথাও যেতে পারি না, আমি আর হাঁটতে পারি না, আমার শরীরটা খুব খারাপ। বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে থাকতে দেব। তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি কি বলছো? আমাদের বাড়িতে তো থাকার জায়গা নেই, তার উপর আবার একে থাকতে দিচ্ছ? মা, আমরা যদি একজন অসহায়কে সাহায্য না করি তাহলে অধর্ম হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু এর কোনো দায়িত্ব আমি নেব না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি এনার কোনো দায়িত্ব আপনার উপরে দেব না। সমস্ত দায়িত্ব আমি নিজে পালন করব। আমরা যদি দুবেলা খেতে পারি, ইনিও দুবেলা খেতে পারবে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। বাহ, তোমার তো সাহস কম নয়। চুরি করেছো, তার উপরে আবার চোরকে বাড়িতে আশ্রয় দিয়েছো। কি বলছো তোমরা? আমি কোনো চোরকে আশ্রয় দিইনি, উনি একজন অসহায় ভিখারি। অসহায়? এই ভিখারি চোর কিনা সেটা কে জানে? তুমি তো এমনিতেই চোর, এখন আবার একজন চোরকে বাড়িতে নিয়ে এসেছো। তোমরা কেন আমাকে চোর বলছো? আমি কোনো চুরি করিনি। চুরি করনি? তাহলে আমাদের জিনিসপত্র কোথায়? আমাদের গরুটা কোথায় গেল? তুমিই সব কিছু চুরি করেছো। আমি এমন কাজ কেন করব? আমি তোমাদের মতোই একজন। আমি বারবার তোমাদেরকে বলছি আমি কোনো চুরি করিনি, তবুও তোমরা আমাকে দোষারোপ করেই যাচ্ছ। তুমি এমন কাজ করবে না তো কে করবে? তোমার তো টাকার লোভ, তুমি তো আমাদের থেকে টাকা নিতে চাও। আমি শেষবারের মতো তোমাদেরকে বলছি, আমাকে আর একবারও তোমরা চোর বলবে না, এর ফল কিন্তু ভালো হবে না। তোমার মতো লোভী মানুষ আমি জীবনেও দেখিনি। তুমি আমাদের সব কিছু চুরি করেছো, এখন আবার এই ভিখারিকে আশ্রয় দিয়েছো, তার উপরে আবার বড় বড় কথা বলছো। আমি অসহায়কে সাহায্য করেছি, আমি কোনো অন্যায় করিনি। তুমি কি ভেবেছো আমরা তোমার মতন বোকা? আমরা সব জানি,
এই যে তুমি ভিখারিকে এনেছো সে চোর, সেটাও আমরা জানি। তুমি এই ভিখারিকে এখনই বাড়ি থেকে বের করে দেবে, না হলে আমরা মাকে বলবো তুমি এই ভিখারিকে নিয়ে এসেছো। আমি এই ভিখারিকে কোথাও যেতে দেব না। আমি তাকে আশ্রয় দিয়েছি, আমি মায়ের অনুমতি নিয়েই এই ভিখারিকে আশ্রয় দিয়েছি। মা, তোমরা কেন এত ঝগড়া করো? আমি যখন এসেছি তখন দেখলাম তোমরা তিনজন ঝগড়া করছিলে। আর বলো না বুড়িমা, তুমি জানো না আমাদের বাড়িতে অনেক বিপদ চলছে। গোয়াল ঘর থেকে গরু এবং ঘরের সমস্ত দামি জিনিসপত্র চুরি হয়ে গেছে। সবাই আমাকে দোষ দিচ্ছে, বলছে আমি নাকি চুরি করেছি। কি বলছো তুমি? তুমি এমন কাজ কেন করবে? আমি তো জানি তুমি খুব ভালো, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, তুমি কেন এমন করবে? আমি কেন এমন কাজ করব? আমি তো কোনো চুরি করিনি, কিন্তু ওরা আমাকেই দোষ দিচ্ছে। কত বছর হলো এ বাড়িতে বউ হয়ে এসেছি, আজ পর্যন্ত কোনো জিনিসে আমি অন্যায়ভাবে হাত দিইনি। তুমি চিন্তা করো না, আমি জানি কে চুরি করেছে। কে করেছে? আমি জানি। আমি সেদিন যখন তোমাদের বাড়িতে আসছিলাম তখন গ্রামের পথে এক গ্রামবাসীকে কিছু জিনিসপত্র আর গরু নিয়ে যেতে দেখেছি। আমি নিশ্চিত ওই লোকটাই তোমাদের বাড়ির জিনিসপত্র আর গরু নিয়ে গেছে। ওই লোকটাকে ধরলে সকল সত্যি বের হয়ে আসবে। কি, গ্রামের এক লোক? আমি তো ভাবতেই পারছি না। কেঁদো না মা, আমি জানি কি করতে হবে। আমরা দুজনে মিলে পরিকল্পনা করব। যেভাবেই হোক তোমাকে এই অভিযোগ থেকে মুক্ত করেই ছাড়বো আমি। তুমি আমার এত বড় একটা উপকার করেছো। কিভাবে? আমরা দুজনে মিলে ওই লোকের সামনে যাব, তারপর ওই লোকটাকে ধরে জিজ্ঞাসা করব। আমি নিশ্চিত ওই লোকটাকে ধরলেই সত্য বের হবে। কারা এইসবের পেছনে রয়েছে সমস্ত কিছুই ওই লোক আমাদের বলে দেবে। ঠিক আছে বুড়িমা, আমি তোমার উপরে ভরসা করলাম। তুমি আমার পাশে আছো বলেই আমি একটু শান্তি পেয়েছি। আমার মনে হচ্ছে এবার আমি সত্যি বের করতে পারবোই পারবো। তোরা কেন আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস? তোরাই তো সব কিছু চুরি করেছিস। আমি জানি তোদের সব কিছু। কি বলছো তুমি? আমরা চুরি করেছি? তুমি মিথ্যে বলছো। তুমি সব কিছু চুরি করেছো। তুমি আর এই ভিখারি মিলে আমাদের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি জানি কে চুরি করেছে। আমরা গ্রামের একজনকে ধরেছি, যে তোমাদের বাড়ির জিনিসপত্র বিক্রি করতে যাচ্ছিল। আমরা তার কাছে সব শুনেছি। আপনি কি? আপনি কেন আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছেন? আপনার এত সাহস হয় কি করে? আমি একজন ভিখারি, কিন্তু আমি তোমাদের মতো লোভী নই। আমরা ওই লোককে ধরেছি। আমরা জানি তোমরা দুজনেই সব কিছু চুরি করেছো। আর যদি তোমরা স্বীকার না করো তাহলে আমরা সবাইকে বলবো। আপনি মিথ্যে কথা বলছেন আমাদের নামে। আমাদের নামে মিথ্যে কথা বলে আমাদেরকে ফাঁসিয়ে এই ঘর বাড়ি সব হাতিয়ে নেওয়া ধান্দা করছেন, তাই তো? আর আপনার কারণে এই বড়দিদিও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না, আমিও সব জানি। তোমরা সব কিছু চুরি করেছো, আমি তোমাদের সব জানি। তোমরা এখন স্বীকার না করলে আমি সবাইকে বলে দেব। তুমি আমাদের নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? আমরা কোনো চুরি করিনি। তুমি এই ভিখারিকে নিয়ে এসেছো যেন তুমি তোমার মিথ্যে প্রমাণ করতে পারো। হ্যাঁ, ঠিকই বলেছে। তুমি এই ভিখারিকে নিয়ে এসেছো যেন তুমি তোমার মিথ্যে প্রমাণ করতে পারো। আমাদের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ তুমি। আমরা কোনো চুরি করিনি। তোমরা যদি এখন স্বীকার না করো তাহলে আমি সব প্রমাণ করে দেব। আমি সব কিছু প্রকাশ করে দেব। আমি সবাইকে সব কিছু বলে দেব। তোমার যা করার আছে তুমি তা করে নাও। আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। আমার কি হবে গো? আমার ছেলেটা কেন এমন হলো? তার কি হয়েছে? আমার বুকের মানিকটা, আমার জীবনে সব শেষ হয়ে গেল। কেমন বিপদ গো! একদিকে সংসারের এত ঝামেলা, আর এখন আমার ছেলের এই অবস্থা। আমার তো আর সহ্য হচ্ছে না। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। মা, তুমি এমন করে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না কিভাবে, তবে ওকে আমি হাসপাতালে নিয়ে যাব। তুমি শুধু ওকে একটু সাহস দাও। কি ঠিক করবি? আমাদের হাতে তো কোনো টাকা নেই। আমরা কিভাবে ওকে হাসপাতালে নিয়ে যাব? কি করব আমি? কালকে যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কাকে মুখ দেখাবো? কে আমাকে সান্ত্বনা দেবে? আমার তো আর কিছু রইল না। আমি জানি না মা, আমি কি করব। আমার কাছেও তো কোনো টাকা নেই। আমি তো ভাবতেই পারছি না
সব কিছু যেন আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তোমরা চিন্তা করো না মা, আমি তোমাদের টাকা দেব, আমি তোমাদের সব টাকা দেব। আমার কাছে অনেক টাকা আছে। কি বলছো তুমি? তুমি ভিখারি, তোমার কাছে টাকা এলো কোত্থেকে? তুমি আমাদের মিথ্যা কথা বলছো না? আমার ছেলেটা অসুস্থ আর তোমরা আমাকে নিয়ে খেলা করছো। মা, আমি একজন ভিখারি। আমি যখন অনেক দূরে গিয়েছিলাম তখন অনেক টাকা রোজগার করেছিলাম। বুড়িমা, তোমার কাছে এত টাকা, তুমি কেন আমাদের সাহায্য করছো? আমরা তো তোমাকে চিনিও না। হ্যাঁ, আমার কাছে অনেক টাকা আছে, তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, আমি তোমাদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আমি যখন এখানে এসেছি তখন আমি জীবনে সব আশা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমরা আমাকে আবার বাঁচার রাস্তা দেখিয়েছো। কিরে, তোর কি মনে হয় ওই বুড়ির কাছে এত টাকা এলো কোত্থেকে? একটা ভিখারির কাছে এত টাকা থাকতে পারে? নিশ্চয়ই ও কোথা থেকে চুরি করে এনেছে। আমার তো মনে হয় সে হয়তো কোনো বড়লোক বাড়িতে কাজ করতো আর সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে পালিয়েছে। আমারও তাই মনে হয়, একটা ভিখারির কাছে এত টাকা থাকতে পারে না। আমি তো জানি ও কোনো না কোনো ভাবে এই বাড়িতে ঢুকেছে, যাতে আমাদের বোকা বানিয়ে টাকাগুলো হাতিয়ে নিতে পারে। তাহলে আমরা কি করব? ওর হাতে এত টাকা থাকতে দেব? আমাদের তো কিছুই নেই। ওরা আমাদের নামে মিথ্যে অপবাদ দিল, আর এখন ওরা আমাদের সবকিছু চুরি করবে। আমরা বুড়ির টাকাগুলো চুরি করে নেব। কিন্তু কিভাবে? ও তো সারাক্ষণ আমাদের কাছেই থাকে। আমরা কি পারবো? যদি ধরা পড়ি তাহলে আমাদের কি হবে? আরে বাবা, ভয় কিসের? আমি তো আছি, আমরাই সুযোগ খুঁজবো। যখন সে ঘুমিয়ে পড়বে তখন আমরা তার টাকাগুলো চুরি করে নেব। আমরা এমন ভাবে টাকাগুলো চুরি করব যেন কেউ আমাদের সন্দেহ না করে। হ্যাঁ, এটাই ভালো হবে। আমরা সবার কাছে বলবো আনুষ্কা টাকাগুলো চুরি করেছে। তাহলে আমরা টাকাগুলো কখন চুরি করব? আজ রাতেই, যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা কাজ শুরু করব। ঠিক আছে। দেখ দেখ, কত শান্তিতে ঘুমোচ্ছে, যেন কিছুই জানি না, কি আরামে ঘুমোচ্ছে। মনে হচ্ছে যেন রাজপ্রাসাদে আছে। আমাদের তো রাতে একটুও ঘুম হয় না, আর ও কি আরামে ঘুমোচ্ছে। চুপ করো, এত কথা বলছো কেন? যদি কেউ শুনতে পায়, বাবা মা যদি উঠে পড়ে, তাহলে তো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাড়াতাড়ি টাকাগুলো খুঁজে বের করো। আরে বাবা, ভয় কিসের? আমি তো আছি। চল, বুড়ির ঝুলিটা খুলে দেখি, নিশ্চয় টাকাগুলো ওই ঝুলির মধ্যে আছে। আরে কি হচ্ছে? কে মারছো? বাঁচাও, 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 বাঁচাও! কে মারছো? আমাকে ছেড়ে দাও। তোরা কি করছিস এখানে? তোরা আমার টাকাগুলো চুরি করতে এসেছিস? তোদের এত সাহস হয় কিভাবে? আমি তোদের ক্ষমা করব না, আমি তোদের শিক্ষা দেব। আপনি কেন আমাদের মারছেন? আমরা তো কিছু করিনি। আমরা তো আপনার টাকা চুরি করিনি। হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি। আপনি কেন আমাদের মারছেন? আপনি আমাদের ছেড়ে দিন, আমরা আর কিচ্ছু করব না। তোরা মিথ্যে বলছিস, আমি সব জানি। আমি তোদের সব শুনেছি। তোরা আমার টাকাগুলো চুরি করতে এসেছিস, আমি তোদের শিক্ষা দেব। দয়া করে বাড়ির কাউকে ডাকবেন না, তাহলে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। আমরা আর মুখ দেখাতে পারবো না। তোদের আগে মনে ছিল না যখন চুরি করতে এসেছিলি? চুরি করে ধরা পড়ার পর বুঝি মান সম্মান থাকে না, তাই না? তাই অন্যের নামে মিথ্যে বদনাম রটিয়ে দিলে তার সম্মান থাকে? তখন তো তার বেলায় তোরা কিছুই করিস না। আপনারা সবাই শুনুন, আমি কোনো ভিখারি নই। আমি একজন ধনী ব্যবসায়ী। আমার অনেক টাকা পয়সা আছে। আমি এখানে এসেছিলাম আমার উত্তরাধিকারী খুঁজতে। আপনি কি বলছেন? আপনি ভিখারি নন? তাহলে কেন আপনি আমাদের বাড়িতে ভিখারির বেশে এসেছিলেন? আমি দেখতে চেয়েছিলাম কে আমার সম্পত্তির যোগ্য। আমার কোনো সন্তান নেই, তাই আমি আমার সমস্ত সম্পত্তি একজন সৎ আর দয়ালু মানুষকে দিতে চেয়েছিলাম। আমি দেখেছি অনুষ্কা খুব ভালো, সে আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে ভালোবাসে, তাই আমি আমার সমস্ত সম্পত্তি অনুষ্কাকে দিতে চাই। বাবা মা, আমরা খুব ভুল করেছি। আমরা লোভের বশে অনেক অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ মা, বাবা, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা লোভের বশে অনেক অন্যায় করেছি। আমরা বদ্দির নামে মিথ্যে অপবাদ দিয়েছি, আমাদের ক্ষমা করে দিন। তোমরা কি মনে করেছো
আমি তোমাদের ক্ষমা করব? তোমরা আমাদের ছেলেকে কষ্ট দিয়েছো, তোমরা আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছো। মা, তুমি ওদের ক্ষমা করে দাও। ওরা বুঝতে পেরেছে যে ওরা ভুল করেছে। তুমি খুব ভালো মা, তুমি ওদের ক্ষমা করেছো, তাই আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি দিচ্ছি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে অঞ্জলি আর শিবানী কি চুরি করেছিল?